আমাকে ছাড়া ঘুমাইতো না। একটা মন্ত্রী পাড়ায় গিয়ে প্রতিদিন একটা মন্ত্রীকে ঘুম পাড়ায় আসা, এটা আপনি বুঝেন? আমার কিন্তু বিয়ে দিতে গেলে এই নিউজ গুলো আমার সম্পর্কে সার্চ দিবে, তখন এই নিউজ আসছে, আমি কি উত্তর দেবো? আমি কি তাদেরকে বুঝাইতে পারবো? আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের সাথে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বর্তমান সময়ের উঠতি নায়িকা জাহারা মিতু। তিনি বলেছেন, সিনেমায় আসার আগে ওবায়দুল কাদেরের সাথে তার পরিচয় ছিল না, শুধুমাত্র দুবার দুটি প্রোগ্রামে ওবায়দুল কাদেরের সাথে তার দেখা হয়েছিল। এমনকি কখনোই কোনো মিডিয়ার সামনে ওবায়দুল কাদেরকে প্রিয় অভিভাবক বলেও জানাননি তিনি। ছবির মহরতেই আমি প্রথম ওবায়দুল কাদের ভাইকে দেখছি। ওবায়দুল কাদের ভাইয়ের সাথে আমার কোনোদিন পরিচয়ই ছিল না আমার সিনেমায় আসার আগে। ভাইজান, আমি ওনার সাথে আজ পর্যন্ত একা কোথাও দেখাই করিনি। আমার সাথে দুইবার দেখা হয়েছে, দুইটা দেখাই হয়েছে দুইটা প্রোগ্রামে। যার সাথে আমার কখনো একা দেখা হয়নি সেই পুরুষটা তিনি, আপনি দেখছেন যে তাকে প্রতিদিন রাতের দিন করে। সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ওবায়দুল কাদেরের সাথে জাহারা মিতুর সখ্যতা নিয়ে খবর প্রকাশের পরেই ডিজিটাল মিডিয়াতে কাদেরকে ঘুম পাড়িয়ে আসার তথ্য প্রকাশ পায়। এরপরেই বিশাল এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন ওবায়দুল কাদেরের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমার এই যে যেই একুশটা উঠছে ভাইয়া, আমি আমার বাবার পছন্দ করে বললাম যে ইউরোপটার সাথে আমার একদিন কোথাও একা দেখা হয় না। আমার সাথে ইউরোপে দেখা হচ্ছে জীবনে দুইবার, এটা আমার বাবার পছন্দ করে আমি বললাম, দুইবারই আমার প্রোগ্রামে তার সাথে আমার কথা হয়েছে। এমন নিউজে অনেক কষ্ট পেয়েছেন বলেও জানান জাহারা মিতু। তিনি বলেন, আমাকে নিয়ে যে গুঞ্জন রটেছে এগুলোর কোনো সত্যতা নেই। নায়িকা এও জানান একটি দল বিপদে পড়েছে, তাদেরকে নিয়ে অনেক ধরনের নিউজ হবে, অভিনেত্রীদের নিয়েও নিউজ হবে, তবে এইভাবে কেন? এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলেও জানান জাহারা মিতু। এটা আমি অনেক কষ্ট পাইছি। আমি কালকে ভাই একদম সত্যি কথা বলি আপনাকে, আপনার নিউজটাই ফার্স্ট আমার কাছে আসছে, বুঝছেন? এর আগে দেশ টিভির একটা নিউজ আমাকে মানুষজন পাঠাইছে, আমি তো ইগনোর করছি, কারণ একটা দল বিপদে পড়ছে, তাদেরকে নিয়ে অনেক ধরনের নিউজ হবে, আমরা নায়িকা আমাদের নিয়ে নিউজ করলে আরো দুইটা তিনটা আপনাদের ভিউ পারবে, সেটাও আমি জানি। কিন্তু আপনি যে ক্যাপশনটা দেখেন, এই ক্যাপশনটা দেওয়াতে হয়েছে কি জানেন? আপনি ভাই আমার সাথে আসেন দেখা করতে, আল্লাহর কসম করে বলতেছে আমার মেসেঞ্জারটা আমি আপনাকে দিব শুধু হাতে, আপনি নিজে লজ্জা পাবেন আমার মেসেঞ্জার দেখে। আমি কালকে জাস্ট আমার নামে অপপ্রচার হচ্ছে এবং মিথ্যা মানহানি হচ্ছে, এই জন্য আমি একটা কালকে জিডি করছি। জিডি আমি করবো, করার পরে যদি যত ধরেন, এখন আমি তো জিডি করতে যাবো, এখনকার থানার অবস্থা আপনি বুঝেন, আমার জিডিটা আসলে নিবে কিনা বা কেমন কি সেটা তো আমি জানি না। জিডিটা করার পরে আমি তাদের সাথে কথা বলতে পারি। তবে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহারা মিতুর সখ্যতা ছিল এটা মিডিয়া পাড়ার সকলেই জানেন। শত ব্যস্ততার মাঝেও মিতুর বইয়ের মুরুক উন্মোচন থেকে শুরু করে সিনেমার মহরত অনুষ্ঠানেও ছুটে যেতেন ওবায়দুল কাদের। আমার কাছে বিশ্বাস করেন, এই যে আমি তো আপনাদেরকে চিনি না, আজকে আপনি একটা অপরিচিত মানুষ, আপনার সাথে আমার এই জন্য কথা বলার কথা না, আমি এই জন্য কারোর সাথে কথাই বলি না, সিরিয়াসলি বলি না। আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, আমি এইভাবে কথা বলার মেয়ে না। আজকে আমি কথা বলতে বাধ্য হচ্ছি কেন? কারণ যে ক্যাপশনটা আপনি দিয়েছেন, ক্যাপশনটাতে আপনি যদি এতটুকু দেখতেন যে তার সাথে সত্যতা আছে, যেহেতু দুইটা প্রোগ্রাম করছে, সত্যতা আছে, আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু মনে করতাম না ভাই। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।